টিপস দিচ্ছি ডিপ ফ্রিজে কিভাবে আদা বাটা রাখলে জমবে না সেটা। আমি এখানে 1 কাপ আদা নিয়েছি, সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি রসুন, হাফ কাপ রান্নার তেল আর 2 টেবিল চামচ লবণ। খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। বক্সে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। জিপলক ব্যাগের সাথে পেঁয়াজ কুচি রেখে দিচ্ছি। এখন আমরা হোমমেড একটা স্পেশাল গরম মশলা বানিয়ে নেব। এই গরম মশলাটা আপনারা বিরিয়ানি, খিচুড়ি, আবার চাইলে বিরিয়ানি, কাবাব অনেক কিছুর সাথে অ্যাড করে দিতে পারেন। এখানে যে মশলাগুলো আছে এগুলো চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, তাহলে এটা বানানো ইজি হয়ে যাবে। এখন এই মশলাগুলোকে প্যানে নিয়ে হালকা ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এই মশলাটা বেশি করে গুঁড়ো করে কাঁচের কৌটোতে রেখে দিলে 1 মাসের মতো ভালো থাকবে। একইভাবে আমি জিরেটা গুঁড়ো করে নিয়েছি। হালকা ভেজে গরম থাকা অবস্থাতেই আমি এটা গুঁড়ো করে নিয়েছিলাম। এখন চলুন দেখি, একদিন ডিপ ফ্রিজে আদা বাটা রাখার পর চামচ দিয়ে হালকা খোঁচালে উঠে যাচ্ছে।